অনন্য মামুন, তুমি ঈদের পরের দিনে একটা স্ট্যাটাস দিছো তাণ্ডব ছবিটা নিয়ে। কাজটা কি তুমি ভালো করছো? বন্ধুরা দেখেন, এই অনন্য মামুন ঈদের পরের দিন একটা স্ট্যাটাস দিছে তাণ্ডবকে বিন করে। এই স্ট্যাটাসটা তুমি ফিল্মের লোকে কি দেওয়া উচিত হয়েছে? তুমি ইন অ্যাডভান্স বৃষ্টি আসবে না, ঝড় আসবে বলে দিলা। কারণটা কি? তুমি কি রায়হান রাফির সাথে কম্পিটিশন করো? শোনো, তুমি রায়হান রাফির সাথে কম্পিটিশন করতে যাও না। তুমি রায়হান রাফির আশেপাশে নাই, ঠিক আছে? তুমি কি করতে পারো, সিনেমায় এসে কি কি করছো, কি তোমার অতীত, কয়টা হিট দিছো, কয়টা ফ্লপ দিছো, কোন ছবি কেমনে বানাইছো, কোথায় ছবি শুটিং করতে যেয়ে ধান্দাবাজি করে আদম করছো, সেখানে যে অ্যারেস্ট হইছো, এবং বিভিন্ন রকম শো কইরা কইরা ইভেন্ট কইরা কইরা ওইখানে আদম পাচার করো। রায়হান রাফি তো এগুলো করে না। রায়হান রাফি তো সিনেমাই বানায়। তোমার নাম যে হাফ বিরিয়ানি দিছিল আফসারি, একদম পারফেক্ট নাম ছিল। তুমি আসলে একটা হাফ বিরিয়ানি শালা। বেচারার ছবি রিলিজ করছে, ছবি মাত্র রিলিজ হইলো, দুই দিন গেল না, তুমি একটা স্ট্যাটাস দিয়ে দিলে। আবার ওইখানে যা দেখি কমেন্টসে যা লেখো, এটা ফিল্মের ভাষা, আপনারা বুঝবেন না, আমরা তো বুঝি তুমি কি মিন করতেছো। আরে মিয়া, তুমি তো রায়হান রাফির বালের সমানও হও নাই। ওর যে মাথার চুল আছে না, চুল একটা চুলের সমান হও নাই। রায়হান রাফি যা দেখাইতেছে, সেই পলান থেকে শুরু করে তারপরে এই আজ পর্যন্ত, তাণ্ডব পর্যন্ত, এর আশেপাশে তুমি আসো না? এর আশেপাশে তুমি থাকতে পারবা? জানো তুমি রায়হান রাফি এই ছবিতে কত টাকা রিমুনারেশন নিছে? 25 লক্ষ টাকা রিমুনারেশন নিছে। পাইছো কোনো দিন 25 লক্ষ টাকা কোনো ছবি করে? তোমার তো শাকিব খান চান্স দিছিল দুইবার তোমার চান্স দিছে। সেই নবাব এলএলবির সময় চান্স দিছে, তারপরে এই লাস্ট ছবি দরদে চান্স দিছে। হ্যাঁ, কি ছিড়ছো তুমি? কি ছিড়ছো তুমি? বলো, তুমি বুকে হাত দেয়া বলো। তুমি এত বড় বড় সুযোগ পাইছো। শাকিব খানের সাথে ছবি করার জন্য বাংলাদেশের সমস্ত বড় বড় পরিচালকরা মুখিয়ে হয়ে বসে থাকে। সেখানে তুমি চামচামি করে হোক আর যেমনি হোক শাকিব খানকে পাইছিলা, দরদ ছবি করছিলা। এর আগে যখন শাকিব খান, আজকের শাকিব খান হয় নাই, তখন তুমি নবাব এলএলবি বানাইছিলা। নবাব এলএলবি বানাইয়া তুমি যে বাটপাড়িটা করছো, এই ধরনের বাটপাড়িটা সিনেমায় লাইনে কেউ কোনো দিন করছে বলো আমারে? রাফির কথা বাদই দিলাম, অন্য কেউ কোনো দিন করছে এই ধরনের বাটপাড়ি? ফিল্ম লাইনে আইসা অর্ধেক ছবি হল দেখবেন, অর্ধেক ছবি পরে দেখবেন। তোমার যে সে বাটপার কয়, আর আর তুমি যে রাগ করো, তুমি একবার চিন্তা করো তুমি কত ধরনের বাটপাড়ি চলচ্চিত্রে করছো। তুমি একটা চলচ্চিত্র পরিচালক, তোমার এখন পর্যন্ত পরিচালক সমিতিতে তোমার সেই মেম্বারশিপটা ফেরত পাও নাই, আনতে পারো নাই, তোমাকে দিচ্ছে না, তোমাকে দিবেও না। কারণ তুমি একবার এক এক সময় এক এক রকম কাণ্ডগুলা করো, যেগুলা অত্যন্ত লজ্জনীয়, অত্যন্ত ঘৃণিত, এবং নিজেকে তখন মানে সিনেমার লোক বলতে ধিক্কার জানাইতে ইচ্ছা করে যে তুমি একটা সিনেমার লোক না, তুমি একটা বাজে লোক। তুমি রায়হান রাফির এই ছবিটা রিলিজ হয়েছে, তুমি একজন পরিচালক হিসাবে যদি তোমার কাছে ভালো নাইবা লাগে, তুমি 7 দিন পরে বলো যে আমি ছবিটা দেখছি, ছবিটা এই 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 পোর্শনগুলো ভালো হয় নাই। ওকে, তুমি থার্ড ডেতে একেবারে বৃষ্টি আইব না, মেঘ আইব, তুমি মনে করছো কেউ বুঝবো না, খালি রাফি একলা বুঝবো? আর রাফি তো জেন্টলম্যান। আমি যদি পরিচালক হইতাম না, তোমারে খুঁজা বাই করতাম, বাই করে সবার সামনে আইনা তোমারে চাপড়াইতাম যে তুমি এত বড় কথাটা কেন কইলে আমার ছবির সম্পর্কে। রিলিজের 2-3 দিনের মধ্যে এইটা একটা বিজনেসকে ক্ষতি করে না? আর তুমি কেন বলো? তুমি তো ফিল্মের কেউ না, তুমি তো একটা ইউটিউবার। তো ইউটিউবার যদি হও তাহলে বলো আমি ইউটিউবার অনন্য মামুন, সেটাও তো বলো না। অনন্য মামুন পরিচালক হিসেবে স্ট্যাটাস দাও কেমনে? তুমি তো পরিচালক নাই। তুমি আগে হয়েছো পরিচালক থেকে হাফ বিরিয়ানি হয়েছো ইউটিউবার। আমরা যেরকম ইউটিউবার, এরকম ইউটিউবার। তা সেই ইউটিউবে কথা বলো না, সাহস থাকলে সেটা তো করো না, স্ট্যাটাস মারাও না। এসব স্ট্যাটাস মারানি বন্ধ করো। আর মানুষের গোয়ার মধ্যে আঙ্গুল দিও না, আগে নিজের গোয়াটা দেখো কি অবস্থা। তারপরে মিয়া, তুমি যখন দরদ বানাইছিল তখন যদি কোনো কথা কইতা, মানুষে এটা শুনতো, বুঝতো, ভাবতো যে আফটার সাকিবকে নিয়ে তো ছবি বানাচ্ছে একটা, আফটার ওর একটা পজিশন আছে। এখন তো তোমার কোনো পজিশনই নেই। এখন তো ইন্ডাস্ট্রির যারা কাজ করে, যেমন রায়হান রাফি, হৃদয়, আরও যারা কাজ করতেছে, তাদের নিয়ে কথা বলবার কোনো অধিকার তোমার নাই। তাদের নিয়ে তুমি কন্টেন্ট বানাইতে পারো, কন্টেন্ট বানাও, ছবি দেখা রিভিউ দাও, বলো ভালো লাগে নাই, সেটা তো করো না।
মিয়া এইসব বিটলামি ছাড়ো, বুঝছো? বেচারা কইরা খাইতেছে, তার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে চাপাবাজি নাই, সে একটা নিজেকে খুব গুটায় রাখে, কোনো চাপাবাজি করে না। ছবি কেমন যাইতেছে না যেতেছে তারা বুঝবো, পাবলিক বুঝবো। তুমি দেখছো? তুমি আগে দেখো, ও যা বানাইছে, আমি যা শুনছি, ওইটা বানাইতে তোমার আরও 20 বছর লাগবো। বুঝছো? ব্যবসা কী করলো সেটা পরে লাভ। সব ছবি ব্যবসা করতে এমন কোনো কথা নেই। কিছু কিছু ছবি ইতিহাস হয়ে থাকে, তার লোভ নাকি এরকম একটা ইতিহাস হয়ে থাকবে। যারা দেখছে এডুকেটেড পোলাপান, তোমার এডুকেশন কতটুকু তো জানি না, যারা ইউনিভার্সিটিতে পড়ে টরে এই সমস্ত ছেলেপেলের কথাবার্তা শোনো, দেখো কি বলে তাণ্ডব সম্পর্কে। ইউনিভার্স ছবি বলে, আর অনেকেই বলে ইউনিভার্সিটি ছবি। এই তোমার মতো লোকজন আর বলে ইউনিভার্সিটি ছবি, বুঝছো? কারণ ঘটনা হচ্ছে যে চলচ্চিত্রে তো তুমি নাই, ইউটিউবার হিসেবে আইসা কন্টেন্ট তৈরি করো, ফেসবুকে স্ট্যাটাস দিবা না, স্ট্যাটাস দিয়ে কোনো পরিচালকের অসম্মান করবা না, সেটা রায়হান রাফি হোক, হৃদয় হোক, যে ইচ্ছা সেই হোক। দিস ইজ নট ফেয়ার। আর একটা ছবির সম্পর্কে মন্তব্য করতে হলে, ছবির সম্বন্ধে স্পয়লার দিতে হলে, ছবির সম্পর্কে ছবির ক্ষতি করার কোনো ইন্টেনশন থাকলে সেইগুলা এইভাবে যদি করো না, তাহলে একদিন দেখবা গণপিটুনি খাইবা পাবলিকের কাছে। এই রাহেল রাফিরা হয়তো তোমার কিছু বলবে না, কিন্তু বহুত মানুষ আছে যে এগুলো পছন্দ করে না। তার ছবি সে রিলিজ করছে, তার ছবি পাবলিক দেখলে দেখবে, না দেখলে রিফিউজ করবে, ফ্লপ হলে ফ্লপ হবে, হিট হলে হিট হবে। তোমার আমার কি, তোমার আমার ছবি দেখে মন্তব্য করবার অধিকার আছে যে আমি ছবিটা দেখছি, আমার এইগুলো ভাল লাগছে বা এইগুলো ভাল লাগে নাই, বা ছবিটা দেখলাম, ছবিটা দেখার পর আমার কিছুই ভাল লাগে নাই, না গল্প, না মেকিং, না আর্টিস্ট, না শাকিব খান, কিছুই ভাল লাগে নাই। এটা কোনো ছবির জাতি হয় না। তোমার এমনি রাইট আছে বলার। কারণ আজকাল তো বাংলাদেশে প্রাইম মিনিস্টারের নিয়েও কথা কয়, প্রধান উপদেষ্টার নিয়েও কথা কয়, উপদেষ্টার নিয়েও কথা কয়, আইন উপদেষ্টার নিয়েও মানুষের কথা কয়, কেউ তো কিছু কয় না। কারণ তোমার এমনি রাইট আছে বলার, সেইভাবে বলো। তুমি ইনডাইরেক্ট স্ট্যাটাস দেও কেন ফেসবুকে আইসা রাফির এগেনস্টে? রাফিকে তোমার পাকা তালে মই দিছে? রাফিকে তোমার কোনো প্রডিউসার বাগায় লয়ে গেছে? আর প্রডিউসার বাগানির অভ্যাস তোমার। ওর প্রডিউসার পাবলা, পাইবাও না, পাইবাও না, এত সোজা না। এতদিন 6-9 বুঝাইয়া সেই কি ডিম কিনে কী জানি কারে কারে পটাইছো, পটায় পটায় কাজ করছো, দ্যাট ডেজ ইজ গন। এখন মানুষ বুঝিয়া ফেলাইছে তুমি যে একটা বাটপার। তো বাটপারি যে করো, তোমার বাটপারি ভিতরে ভিতরে রাখো। এই জনসমক্ষে আইসা একজন প্রতিষ্ঠিত পরিচালককে নিয়ে এরকম কথাবার্তা বলাটা বোধহয় ঠিক না। এর জন্য তোমাকে একটু গালিগালাজও শুনতে হইতে পারে, এবং শুনছো, কিছু গালিগালাজ দিচ্ছে, করছো মানুষ। আমি তোমাকে গালিগালাজ করলাম না, আমি তোমাকে অনুরোধ করে বললাম এগুলো করো না। সাহস থাকে কন্টেন্ট তৈরি করে ছবির বিরুদ্ধে কথা বলো, তাহলে বুঝো বেটা। সেটা তো করো না। হুট করে একটা করতে ঘুমের তুইটা একটা স্ট্যাটাস দিয়ে দিলাম, মনে করলাম বহুত বাহাদুরি করে নিলাম, আমি খুব সুন্দর একটা জিনিস লিখে ফেলাইলাম, রাফির একটা বাঁশ দিয়ে দিলাম। রাফির ছিঁড়ানি গেছে তোমার এই বাঁশের পরে, তাই না? রাফি ভয় পাইছে, রাফি পালায় গেছে, ফাজিল কোথাকার।